আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রানজিস্টর 1013 ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরগুলো না ইজি বাইকের প্রত্যেকটা কন্ট্রোলারে ব্যবহার করা হয়ে থাকে। সেটা হতে পারে ভ্যান গাড়ি, হতে পারে মিশুক, হতে পারে ইজি বাইক, হতে পারে টিটু গাড়ি, বুরাক, সকল কন্ট্রোলারে 1013 ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রানজিস্টরটার 3টি ব্যাস রয়েছে। একটি ব্যাস নাম হচ্ছে ব্যাস, অন্যটি নাম হয়েছে কালেক্টর, আরেকটি হচ্ছে ইমিটর। এই 3টি টার্মিনালের সমন্বয়ে এই ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটা সাধারণত এনপিএন হয়ে থাকে। আর এই কন্ট্রোলারের ভিতরে যে ধরনের ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয়, প্রত্যেকটা ট্রানজিস্টর অনেক পাওয়ারফুল। অর্থাৎ এই ট্রানজিস্টরগুলা আপনার বেশি ভোল্ট প্রবাহিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেক রকমের ট্রানজিস্টর পাবেন, যে ধরনের ট্রানজিস্টরগুলো প্রকৃতপক্ষে 6 ভোল্ট পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এই ধরনের ট্রানজিস্টরগুলো হাই ভোল্ট নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ এই ধরনের ট্রানজিস্টরের ভিতরে 15 ভোল্ট 60 ভোল্ট অনায়াসেই প্রবাহিত করা যেতে পারে। আর প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে এ ধরনের ট্রানজিস্টরগুলো ব্যবহার করা হয়ে থাকে সুইচিং অন করার জন্য। এ ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে ট্রানজিস্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ট্রানজিস্টরটা ইজি বাইকের ডাটা কন্ট্রোলারে ব্যবহার করা হয়েছে রেজিস্টরের মাধ্যমে। এই রেজিস্টরগুলা এখান থেকে ভোল্ট প্রবাহিত হয়ে ট্রানজিস্টরের ভিতরে দিয়ে থাকে। আর এই ট্রানজিস্টরে সুইচিং অন করে দিয়ে কন্ট্রোলারের ভিতরে ভোল্ট প্রবাহিত হতে থাকে এই খানটা দিয়ে। G1-এর মাধ্যমে 78 পাশে ভোল্ট প্রবাহিত হয়ে তারপর সুইচিং হয়ে থাকে। এই ট্রানজিস্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিস্টর এবং পাওয়ারফুল একটি ট্রানজিস্টর। 1013 ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। এ ধরনের ট্রানজিস্টর বেশ কয়েক প্রকার হয়ে থাকে। প্রকার ভিন্ন ভিন্ন হলেও এ ধরনের ট্রানজিস্টরের কাজ একই। এই ট্রানজিস্টরটাও 1200 ওয়াট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এই ট্রানজিস্টরটাও প্রকৃতপক্ষে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এখান থেকে পাওয়ারটা সুইচিং অন হয়ে সাপ্লাই হতে থাকে। এই ট্রানজিস্টরটাকে আমাদের কন্ট্রোলারের অনেক মিস্ত্রি ভাই রয়েছেন পাওয়ার ট্রানজিস্টর হিসেবে নাম বলে থাকেন। তো এই ট্রানজিস্টরটা যে নামেই বললেন না কেন, নাম যেটাই হোক, কিন্তু কাজ একই কাজ। এখানে দেখতে পাচ্ছেন 78 পাস, এটাও একটা ট্রানজিস্টর। প্রকার ভেদে ছোট বড় দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এখান থেকে যখন ভোল্ট 5 ভোল্ট লাগে, তখন আমাদের এই ছোট 78 পাস ট্রানজিস্টরটায় ভোল্ট প্রবাহিত করে থাকে। আবার সুইচিং অন করার জন্য চাবির লাইন থেকে আমাদের এই 1013 পাওয়ার ট্রানজিস্টর অর্থাৎ ট্রানজিস্টর থেকে ভোল্ট প্রবাহিত হয়ে থাকে। এ ধরনের ট্রানজিস্টর প্রকৃতপক্ষে সুইচিং অন অফ করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রানজিস্টর সমস্যা হয়ে গেলে মিটারের পজিটিভ মাঝখানে দিয়ে 2টি সাইডেই পরিমাপ করা যেতে পারে। এ ধরনের ট্রানজিস্টর সমস্যা হয়ে গেলে এ ধরনের সার্কিটের ভিতরে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে থাকে, সুইচিং অন অফ নিয়ন্ত্রণ করে না। রিক্সা, ভ্যান গাড়ি, সকল ধরনের কন্ট্রোলারের ভিতরে এ ধরনের ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রানজিস্টরটা যদি সমস্যা হয়, অনেক সময় এই ট্রানজিস্টর থাকা অবস্থায় সঠিকভাবে ভোল্ট সাপ্লাইও দেয়, তারপর হ্যাং হয়ে যায়। যদি যাদের কন্ট্রোলারের ভিতরে চাবি দেওয়ার সাথে সাথে পিক আপ ধরে না, তখন আপনারা এই ধরনের ট্রানজিস্টরগুলো পরিবর্তন করে দিতে পারেন। পরিমাপ করতে গেলে একই পাবেন, মাপ সঠিকই পাবেন, তারপরেও আপনার পরিবর্তন করে দিতে হবে। তার কারণ হচ্ছে যখন লোডে চলা শুরু করে তখন এই ট্রানজিস্টর হ্যাং হতে থাকে, অর্থাৎ ভোল্ট সঠিকভাবে সুইচিং অন করে সাপ্লাই দেয় না। যার ফলে এই ট্রানজিস্টর পরিমাপ করে আপনি মাঝখানে পজিটিভ দিয়ে পরিমাপ করে দেখবেন, যদি জিরো থাকে বা মিটার কাটা না উঠে, তাহলে আপনার এই ট্রানজিস্টর পরিবর্তন করে দিতে হবে। এটি একটি এনপিএন ট্রানজিস্টর। এটি মুসফেটের সাথে তুলনা করা যেতে পারে। মুসফেট যেমন কাজ করে থাকে, এই এনপিএন ট্রানজিস্টর এই পাওয়ার সাইডটার জন্য সঠিকভাবে কাজ করে থাকে। অর্থাৎ বারবার বলে আসছি, এই ট্রানজিস্টরটা সুইচিং অন অফ করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু আমাদের এই সার্কিটটার এই ড্রাইভার সেকশন নিয়ন্ত্রণ করা হয়ে থাকে মুসফেট এবং বেশ কিছু
ছোটো ছোটো ট্রানজিস্টর, রেজিস্টর এই ধরনের পার্টস দিয়ে। কিন্তু এই পাওয়ার সেকশনটা ট্রানজিস্টর, রেজিস্টর, M7T4 এবং সিস্টেম আইসির দ্বারা নিয়ন্ত্রিত। আজকের ভিডিওতে কেমন ছিল ইনফরমেশন কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।